নিজের ছেলেকে ডাকতেছে, বাবা এদিকে আসো, তোমাকে আমি কিছু দিব। আপনি যদি তাকে কিছু না দেন তবে আপনি মিথ্যুক হিসেবে গণ্য হবেন, আপনি একজন মিথ্যুক ব্যক্তি। এবার নিজের সাথে এই হাদিসটা মিলান তো দেখি, কয়জন ব্যক্তি আমরা মিথ্যা থেকে বেঁচে থাকতে পেরেছি, কয়জন ব্যক্তির মধ্যে মিথ্যুক নামক জঘন্য অপরাধটি নেই। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাতনি উম্মি ইয়ামান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িদুন ফি বাইতিনা। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মা একদা আমাকে ডাকলেন, তখন আল্লাহর নবী আমাদের বাড়িতে বসা ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মা আমাকে ডাকলেন আর তখন আল্লাহর নবী আমাদের বাড়িতে বসেছিলেন। ফাকালাত হাতালা উতিকা, আমার মা আমাকে বললেন, হে বৎস তুমি এদিকে আসো, আমি তোমাকে কিছু দিব। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে আল্লাহর নবী আমার মাকে বলে উঠলেন, মা আরাতি আন তুতিহি, তুমি তাকে কি দিবে, কি দেওয়ার জন্য তুমি তাকে ডাকলে? ক্বালাত আরাতু আন উতিয়াহু তামরান, তখন আমার মা তাকে বললেন, আমি তাকে খেজুর দিব, আমার বাচ্চাকে আমি খেজুর দিব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে আল্লাহর নবী বলতেছেন, আমা ইন্নাকি লাউ লাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকা কাদিবাতুন, মনে রেখো তুমি যদি তাকে কিছু না দাও, তুমি যদি তাকে খেজুর না দাও, তবে তুমি একজন মিথ্যুক মহিলা হিসেবে গণ্য হবে, তুমি একজন মিথ্যুক মহিলা হিসেবে গণ্য হবে। চিন্তা করেন তো, নিজের ছেলেকে ডাকতেছে, বাবা এদিকে আসো, তোমাকে আমি কিছু দিব। আপনি যদি তাকে কিছু না দেন তবে আপনি মিথ্যুক হিসেবে গণ্য হবেন, আপনি একজন মিথ্যুক ব্যক্তি। এবার নিজের সাথে এই হাদিসটা মিলান তো দেখি, কয়জন ব্যক্তি আমরা মিথ্যা থেকে বেঁচে থাকতে পেরেছি, কয়জন ব্যক্তির মধ্যে মিথ্যুক নামক জঘন্য অপরাধটি নেই। খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যাবে, খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যাবে। অথচ এই মিথ্যা কত জঘন্য, মিথ্যা কত বড় ধ্বংস বয়ে নিয়ে আসতে পারে আমরা কখনোই লক্ষ্য করিনি, আমরা কখনোই লক্ষ্য করিনি। আরো একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে লক্ষ্য করুন। বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওয়াইলুন লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিযহিকা বিহিল কওমা, ধ্বংস ওই ব্যক্তির জন্য নিশ্চিত যে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। ওই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত যে ব্যক্তি কাউকে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, আল্লাহর নবী তিন বার বললেন, ধ্বংস তার জন্য নিশ্চিত, ধ্বংস তার জন্য নিশ্চিত যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। আর আপনার পরিস্থিতি কি, গল্পে বসলে রাতকে দিন, দিনকে রাত বানিয়ে ছেড়ে দেন আপনি।